দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? যাক, আপু দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী মনে হয়, এই জন্য কি বোরকা পরে আসছেন নাকি? আচ্ছা, কেন রূপটা কি দেখাবেন না? মনের মধ্যে মানুষকে দেখাবেন। আচ্ছা, আজকাল তো সবাই স্বার্থপর, মনের মানুষ সারা কাউকে মুখ দেখাইতে চায় না, তাই যে আমি যে ভিডিও করছি আমাকেও দেখাবেন না? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আয়শা, খুব সুন্দর নাম। আয়শা আপু থাকেন কোথায়? বিক্রমপুর থাকেন। আয়শা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? আমার বিয়ে শাদী হয় নাই? আচ্ছা, পরিবারে কে কে আছে? শুধু মা আছে। আপনি কি করেন? আমি বাসাবাড়ি সেলাই মেশিনের কাজ করি। বাসাবাড়িতে সেলাই মেশিনে কাজ করেন? তো কেন আপনার বাবা কাজ করে না? বাবা নাই, বাবা অনেক আগে মারে ফারাইয়া দিয়ে চলে গেছে। তো মা কোনো কাজ করে না? অসুস্থ মানুষ কাজ করতে পারে না, আগে করতে, এখন আর করে না। আচ্ছা, এখন মানে আপনি সংসারটা ধরছেন, এই তো? সংসার ধরছেন, যাক ভালো কথা, স্বভাবের কথা, কারণ সংসারও দেখতে হবে, কারো দেখার লোক নাই। তো বিয়ে তো করতে হবে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে হবে না, ঘর সংসার শুরু করতে হবে না? যে বিয়ার জন্যই তো প্রতিবেদন আছে, যদি একটা মানুষ পায় তো বিয়া শাদী করে, যৌতুক না চায়, তবে বিয়ে সাথে করবেন। কেমন মানুষ চান? ভালো মানুষ, মানে নামাজি লোক, নামাজ পড়বে, আমাদের নামাজ পড়াইয়া রাখবে, সেরকম। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে ভাই। আচ্ছা, আপনার নাম কি বললেন? আয়শা। আয়শা। তো দর্শক আপনারা আয়শা আপুর কথা শুনলেন।